সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাইকে। তো এখন টাইম হলো 5টা 2 হয়েছে, আর এই যে আমি দেখতে পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে গেছি, সঙ্গে অঙ্কিতাও রেডি। তো এখন যাচ্ছি বাপের বাড়ি। তো দুর্গাপুজোয় তো যাই না, তো কালী পূজায় যাই। দুর্গাপুজো যেহেতু আমাদের বাড়ির পাশেই হয়, আর কালী পুজো বাপের বাড়ির পাশে হয়, তার জন্য মানে দুর্গাপুজো এখানে দেখা হয় আর কালী পুজো ওখানটা দেখা হয়। তো এই যে রেডি হয়ে গেছি। আর অঙ্কিতার বাবা আজকে যাচ্ছে না, ওর বাবা কালকে যাবে। আমাদের এখানেও কালী পূজা হচ্ছে, আগে হতো না, এই সামনে বছর থেকে শুরু হয়েছে। এখানেও ভালো ভালো অনুষ্ঠান আছে, তো ওখানে তো যাই, তার জন্য এখানে 3-4 দিন মতন থাকবো, থেকে এখানে এসে অনুষ্ঠান দেখব। তো চলো, ভাই আসছে, এসে নিয়ে যাবে। তো এই দেখো অঙ্কিতাকে একটু দেখো তো কেমন লাগছে। এটা আমি কালকে কিনেছি। তো কালকে এটা ওকে কিনে দিয়েছি, মানে ভাইদের জন্য জামা কিনেছিলাম আর ওর এটা কিনে দিলাম। তো বন্ধুরা চলো যাওয়া যাক, আর মাকে দর্শন করব, আমি সঙ্গে তোমাদেরও দর্শন করব। আর বাপের বাড়িতে দিদিরা এসছে, বোন এসছে, তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখ, তো আমরা তো এই বেরোচ্ছি, আর দিদিরা তো চলে এসছে, দিদিরা তারপরে বোনেরা সবাই চলে এসছে, বাকি আমরাই যাচ্ছি এখন। তো অঙ্কিতার বাবা আজকে যেতে পারছে না, ওর বাবা মানে যে রিসর্টে কাজ করে না, সেখানটায় কালী পূজা হয়, তার জন্য আজকে দিনটা ওখানে পূজা কাটিয়ে কালকে সকালে যেতে। তো চলো, আর গরম লাগছে, শাড়ি পরলে না, এই ভারী ভারী শাড়ি পরলেই আমার গরম লেগে যায়। তো তোমাদের কার কার এরকম হয়? আমার জন্য মানে হালকা পাতলা শাড়িতে ঠিক আছে। আমার জন্য একটুখানি জামা শাড়ি। তো চলো, একদম মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে রাত হয়ে যাবে মনে হয়। ভাইরা এখনো পর্যন্ত আসলো না, কি করছে কি জানি। তোমার ভাই তোমার বোনও আসবে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো ফাইনালি চলে আসলাম বাপের বাড়িতে, আর এখন টাইম হয়েছে 6টা 29 হয়েছে। তো অঙ্কিতা ও ঘরে দিদির ছেলে এসছে, তার সঙ্গে বাজি ফাটাচ্ছে রাস্তায়। আর এদিকে আমি আছি, এদিকে বোন, এদিকে ভাই, এদিকে ভাই। তো এখানে আমরা সবাই মিলে গল্প গুজব করছি। তো এখনো আমি শাড়ি চেঞ্জ করিনি। দেখুন সবাই আসছে, সন্ধ্যেবেলার টিফিন দেখুন, মুড়ি, আর এই যে কুনো ব্যাঙের মতো সিঙ্গাড়া আমার ভাই নিয়ে এসেছে। এতদিন পরে এসেছি, আমাকে এই সিঙ্গাড়া খেতে দিয়েছে। দাদা দাদা দিক ফেরো, দাদা দেখুন দাদা খেলা করছে। আর দেখুন কি অবস্থা, এসো না কেন তো হবে না, খাও মুড়ি সিঙ্গাড়া দেবো। বন্ধুরা ঘটনা কি হয়েছে জানেন? মুড়ি সবাইকে দেওয়া হয়ে গেছে মুড়ি, তারপরে আবার সবাইয়ের কাছ থেকে মুড়ি ফেরত দেওয়া হয়েছে, কেন চানাচুর মাখাতে ভুলে গেছিল দিদি। লঙ্কা দিয়েছে তো এখন টাইম হলো 9টা 41। তো এই যে এখন রেডি হয়ে গেছি, তো মায়ের দর্শন করব, সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো। আর আমাদের বাড়ির পাশেই পূজা হয়, কালী পূজা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। শালিকা
সব ছাড়া নেই কি বলছিস? 10 টাকা আছে। রাহুল কেমন আছো? চলো বন্ধুরা, মাকে দর্শন করলাম, সঙ্গে তোমাদের দর্শন করলাম। এবারে বাড়ি থেকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় সব আলো দিয়ে দিয়েছে, আর আমাদের সামনেই হয়। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।